মুখটা কম কর মা। শুনবি কি গল্পটা? শুনবি? শুনতে শুরু করতে চাস? হ্যাঁ, আচ্ছা। তাহলে আমরা সুকুমার রায়ের সুকুমার সমগ্র থেকে এই গল্পটা কিন্তু একটা বিদেশি গল্প, জানিস তো মা? এটা তুই আগে ইংরেজিতে এই গল্পটা পড়েছিস বা পড়িসনি, শুনেছিস। সুকুমার রায় সেই গল্পটা বাংলায় অনুবাদ করেছিলেন যাতে তোর মতো ছোট ছোট বাচ্চারা পড়তে পারে, আমরা যাতে ছোটবেলায় পড়তে পারি। আমরা তো আগে ইংরেজি শিখিনি, আমরা আগে বাংলাটাই ভালো করে শিখেছিলাম, তারপরে ইংরেজিটা শিখি। আঙুলে কিরকম আওয়াজ করতে পারি দেখেছো? হ্যাঁ, দেখে আমার তো লাভ নেই কোনো। আচ্ছা, এই গল্পটার নাম ওয়াসিলিসা। ওয়াসিলিসা এক সওদাগরের মেয়ে। তার মা ছিল না, কেউ ছিল না, ছিল খালি এক দুষ্টু সৎমা, আর ছিল সেই সৎমার দুটো ডাইনির মতো মেয়ে। ওয়াসিলিসার মা যখন মারা যান তখন তিনি তাকে একটা কাঠের পুতুল দিয়েছিলেন আর বলেছিলেন, একে কখনো ছেড়ো না, সর্বদা কাছে কাছে রেখো, আর যখন তোমার বিপদ আপদ ঘটবে একে চারটি কিছু খেতে দিও, তবেই দেখবে এ মানুষের মতো তোমার সঙ্গে কথা বলবে, তখন এর পরামর্শ মতো চলো। তারপরে এতদিনে ওয়াসিলিসা বড় হয়ে উঠেছে। সৎমা তার মেয়েদের সঙ্গে মিলে কেবল ওয়াসিলিসার অনিষ্ট করত। ওয়াসিলিসা দেখতে যেমন সুন্দর, তার কথাবার্তা তেমন মিষ্টি, গ্রামের যত লোক সবাই তাকে ভালোবাসে। আর সেই সৎমার যে দুটো মেয়ে, তাদের দাঁত যেমন উঁচু, চোখ তেমনি টেরা, নাক তার চেয়েও বাঁকা, আর তার উপরে তারা এমন দুষ্টু আর হিংসুক আর ঝগড়ুটে, কে তাদের ভালোবাসবে? তাই তারা হিংসায় ওয়াসিলিসাকে ধরে মারত। গ্রামের এক কিনারায় ওয়াসিলিসাদের বাড়ি, আর বাড়ির পাশেই প্রকাণ্ড বন। সেই বনের মধ্যে সবুজ মাঠের উপরে ডাইনি বুড়ি বাবায়াগার বাড়ি। ডাইনি বুড়িটার নাম বাবায়াগা। সে বুড়ি মানুষ খায়, সুন্দর মেয়েদের ধরতে পেলে তো খুব উৎসাহ করেই খায়। একদিন রাত্রে দুষ্টু সৎমা তার মেয়েদের বলল, এক কাজ কর, ঘরের আগুনটা নিভিয়ে দে তো, তাহলেই ওয়াসিলিসাকে আবার আগুন আনার জন্য সেই সবুজ মাঠে বাবায়াগার বাড়িতে পাঠানো যাবে, আর বাবায়াগা তাকে ধরে গিলে ফেলবে। কেমন মজা! যেই একথা বলা, অমনি বড় মেয়েটা উঠে গিয়ে ইচ্ছে করে ছাই মাটি চাপা দিয়ে আগুন নিভিয়ে দিল। আর সকলে চেঁচাতে লাগলো, ওই যা, আগুন তো নিভে গেল! ওয়াসিলিসা, ওয়াসিলিসা, শিগগিরই ওঠ, বনের মধ্যে সবুজ মাঠ আছে, তার মধ্যে বাবায়াগার বাড়ি আছে, তার বাড়ির আগুন নাকি কখনো নিভে যায় না, শিগগির যাও, দৌড়ে যাও, সেই আগুন খানিকটা নিয়ে এসো। এই না বলে তারা ওয়াসিলিসা চুল ধরে হিড় হিড় করে টেনে তাকে বাড়ির বাইরে তাড়িয়ে দিয়ে ঘরের খিল এঁটে দিল। ওয়াসিলিসা বাইরে বসে কাঁদছে। এমন সময় তার সেই ছোট্ট কাঠের পুতুলের কথা মনে হলো। তখন সে তাড়াতাড়ি তার কাপড়ের মধ্যে থেকে পুতুলটাকে বের করে তার মুখে একটু খাবার দিয়ে বলতে লাগলো, কাঠের পুতুল, খাবার খাও, আবার তুমি জ্যান্ত হও, আমার সঙ্গে কথা কও। অমনি কাঠের পুতুলের চোখ দুটো জ্বলে উঠল, ঠোঁট দুটো নড়ে উঠল। তারপর সে বলতে লাগলো, কাঠের পুতুল সঙ্গে রয়, ওয়াসিলিসার কিসের ভয়? তুমি ভয় পেও না, বাবায়াগার বাড়ি সোজা চলে যাও। ওয়াসিলিসা চলতে লাগলো। রাত গেল, সকাল গেল, দুপুর গেল, তখন দেখা গেল সবুজ মাঠ। তার ঠিক মাঝখানে ভাঙাচোরা সাদা বাড়ি, তার গায়ে সারি সারি মরার খুলি, তার দরজা জানলা ফটক কবাট আস্ত আস্ত হাড়ের তৈরি। হুড়কো কবজা কাঁটা পেরেক কোথাও কিছু নেই, কিছু দিয়ে বাঁধা নেই, জোড়া নেই, অথচ বাড়িখান চারটি পাখির ঠ্যাঙের ওপর ঠিক দাঁড়িয়ে আছে। কি অদ্ভুত বাড়ি রে মা! ডাইনি বুড়ির বাড়ি তো। ডাইনি বুড়ির নাম কি? বাবায়াগা। তুই ভয় পেয়ে গেছিস? আমার ওয়াসিলিসা নামটা আমার খুব পছন্দ। ওয়াসিলিসা নামটা পছন্দ হয়নি? ওর নামে কি আসে না? বাবায়াগা নামটা পছন্দ হয়েছে, ডাইনির নামটা পছন্দ হয়েছে। উইচ। ডাইনিটা মানুষ ধরে খায়, মানুষ দেখতে পেলেই খায়, ধরতে পেলেই খায়। কিছু দিয়ে বাঁধা নেই, জোড়া নেই, অথচ বাড়িখানা চারটি পাখির ঠ্যাঙের ওপর ঠিক দাঁড়িয়ে রয়েছে। ওয়াসিলিসা অবাক হয়ে দেখছে। এমন সময় একটা সাদা লোক ঝকঝকে সাদা পোশাক পরে সাদা ঘোড়ায় চড়ে সাঁই সাঁই করে কোথা থেকে ছুটে এলো।
এসেই সোজা বাড়ির ফটকের ওপর ছুটে পড়ল। ফটক মানে কি রে মা? হুম? ছাট। ফটক মানে মেন দরজা, মেন গেট। ফটক মানে গেট, ফটক মানে দরজা। বাবার ফটক। বাবা আগার বাড়ির ফটকে মানে বাড়ির দরজায়। তখনকার যে আগেকার দিনের লোকজন বলতো ফটক, আমরা বলি এখন দরজা। এরপরে লোকজন ইংরেজিতেই বলে, শুধু গেট গেট বলে, কিন্তু বাংলায় আমাদের কত সুন্দর একটা ওয়ার্ড ছিল ফটক, যদিও ফটকটা বাংলা নয়, বিদেশি শব্দ। আচ্ছা, বাংলা ভাষাটাই পরিষ্কার ভাষা, তাই না বাবা? সব ভাষাই পরিষ্কার ভাষা, কিন্তু আমাদের ভাষা তো বাংলা ভাষা, আমরা ওই জন্য বাংলার জয়গান গাইবো, তাই না মা? বাংলা বা ইংলিশ? ইংরেজিটা ইংলিশে, আচ্ছা, ইংলিশ এবার ভাষায় শোনো। কথা বলে। ওয়াসিলিসা অবাক হয়ে দেখছে, এমন সময় একটা সাদা লোক ঝকঝকে সাদা পোশাক পরে সাদা ঘোড়ায় চড়ে সাঁই সাঁই করে কোথা থেকে ছুটে এলো। এসেই সোজা বাড়ির ফটকের ওপর ছুটে পড়লো আর ধাঁ করে বাড়ির সঙ্গে মিশে গেল। ওয়াসিলিসা চেয়ে দেখলো, তখন বিকেল হয়ে এসছে, রোদ পড়ে এসছে। তারপর একজন লোক এলো, রাঙা সূর্যের মতো লাল তার রং, তার পোশাক, তার ঘোড়া সবই লাল। সেও তেমনি ছুটতে গিয়ে বাড়ির মধ্যে মিশে গেল। ওয়াসিলিসা দেখলো সন্ধে হয়েছে, চারদিক অন্ধকার করে এসছে। বুঝলি, সাদা লোকটা গিয়ে ঢুকলে হুম। সাদা লোকটা গিয়ে ঢুকলে বিকেল হয়েছে, লাল লোকটা গিয়ে ঢুকলে রাত্রি হয়ে সন্ধে হয়েছে, এরকম ব্যাপার দেখ না। তারপর একজন এলো, অন্ধকারের মতো কালো, কালো পোশাক, কালো ঘোড়া। সে যেই বাড়ির মধ্যে মিশে গেল, চারদিক ঘুটঘুটে অন্ধকার। কেবল সেই বাড়ির গায়ে মরা খুলিগুলো আপনা থেকে ঝকঝক করে জ্বলে উঠল আর দাঁত বের করে চারদিকে আলো ছড়াতে লাগলো। যে অন্ধকার হয়ে গেল, বাড়িটা তো মরার খুলি দিয়ে তৈরি, খুলিগুলোর ভেতর থেকে যেন আলো জ্বলে উঠলো আপনা থেকে। হ্যাঁ, খুলির দাঁত দিয়ে আলো বেরোচ্ছে, ঠিক করে আলো বেরোচ্ছে। বুঝলি, তুই যদি ওরকম জায়গায় থাকতিস কি করতিস তুই বল? তোর কাছে তো ওরকম কাঠের পুতুল নেই। এই জায়গায় ভালো হবে অন্য এসব যাওয়ার হুম। তারপরে একটা প্রকাণ্ড হামানদিস্তা হাঁকিয়ে বাবা আগা নিজে এসে হাজির। সে এসেই তো ওয়াসিলিসার গন্ধ পেয়ে তাকে ধরে নিয়ে গেল। ওয়াসিলিসা আগুন নিতে এসেছে শুনে সে বলল, বটে, আগুনের বুঝি দাম লাগে না? 3 দিন আমার বাড়িতে কাজ কর, যদি ভালো কাজ করতে পারিস আগুন পাবি, আর তা যদি না পারিস তোকে আমি ঝোল রেঁধে খাবো। আচ্ছা, এখন আমার খাবারগুলো উনুন থেকে নামিয়ে আমায় দে তো। ওয়াসিলিসা খাবার এনে দিল। বুড়ি চেটে পুটে খেয়ে বলল, কাল সকালে আমি বেরিয়ে যাব, সন্ধ্যার সময় এসে যেন দেখতে পাই আমার ঘর ঝাড় দেওয়া হয়েছে, আমার রান্না ঠিক মতো করা হয়েছে, আর ওই কোণে এক ঝুড়ি সোনার ধান দেখবি, তার মধ্যে অনেক কাঁকড়, অনেক খুদ, আর তার চাইতেও বেশি কালো ধান মেশানো আছে। সমস্ত ঝেড়ে বেশে রাখিস, খবরদার কিছু ভুল যেন না হয়। ওয়াসিলিসা বসে বসে কাঁদতে লাগলো। তখন তার কাঠের পুতুলের কথা মনে হলো। সে পুতুলের মুখে একটু খাবার দিয়ে বলল, কাঠের পুতুল, খাবার খাও, আবার তুমি জ্যান্ত হও, আমার সঙ্গে কথা কও। কাঠের পুতুল কাঠের পুতুলের চোখ দুটো জ্বলে উঠল, ঠোঁট দুটো নড়ে উঠল। সে বলতে লাগলো, কাঠের পুতুল সঙ্গে রয়, ওয়াসিলিসার কিসের ভয়, তুমি নিশ্চিন্তে ঘুমাও গিয়ে। ওয়াসিলিসা ঘুমোতে গেল। সকালবেলায় বাবা আগা তার হামানদিস্তায় চড়ে, হামানদিস্তা মানে কি জানিস? ওই যে মা যেটা দিয়ে তোর আদা থেঁতো করে দেয়, আদাটা থেঁতো করে দেয় না সকালবেলা। আমি আগে মধু মেরে দিতাম, মধু দিয়ে আদা দিয়ে তুলসী পাতা দিয়ে ওই যে পাথরের যেটা দিয়ে ঠাং ঠাং করে দিতাম, ওই রকম জিনিসকে বলে হামানদিস্তা। ওরকম হামানদিস্তায় চড়েও ঘুরে বেড়ায়। ওটা কি এরোপ্লেন নাকি? বাবা, ডাইনি বুড়ি অনেক ম্যাজিক ফ্যাজিক জানে। সকালবেলা বাবা আগা হামানদিস্তায় চড়ে বেরিয়ে গেল। আর কি আশ্চর্য, ঘরদোর সব আপনা থেকে ঝাঁট দেওয়া হয়ে গেল, খাবারগুলো আপনা আপনি উনুনে চড়ে আপনা থেকে সিদ্ধ হতে লাগলো। ওয়াসিলিসা অবাক হয়ে সেই ধানগুলো দেখতে গিয়ে দেখে কাঠের পুতুল সমস্ত ধান বেছে সোনার ধান, কালো ধান, কাঁকড়, খুদ সব আলাদা করে ফেলেছে। বিকেলবেলায় সাদা লোকটা ফিরে এলো, সন্ধ্যের সময় লাল লোকটা ফিরে এলো,
আর ঘুটঘুটে অন্ধকার রাত্রে কালো রোগটা ফিরে এলো। তারপর ঝমঝম খটখটাং করে হামানদিস্তা হাঁকিয়ে বাবা এগা ঘরে এলো। এসেই সে হামানদিস্তার বাঁটটা দিয়ে ঘরের সব জায়গায় ধাঁই ধাঁই করে মেরে দেখতে লাগলো কোনোখান থেকে ধুলো পড়ে কিনা। তারপর সে যখন দেখলো ঝাঁট দেওয়াও ঠিক হয়েছে, খাবারও রান্না হয়েছে, ধানও বাছা হয়েছে, তখন সে রেগে চিৎকার করে বলতে লাগলো, হতভাগী মেয়ে, কে তোকে বাঁচিয়েছে, শিগগির আমায় বল। ও তো এত কাজ দিয়ে গেছিল ওয়াসিলিসাকে, বলেছিল না কাজ করতে পারলে তুই আমার থেকে আগুন পাবি, এমন আগুন যেটা কখনো নেবে না। কিন্তু কাজ না করতে পারলে কি বলেছিল, তোকে আমি ঝোল রেঁধে খাবো, মাছের ঝোল মাংসের ঝোল নয়, ওয়াসিলিসার ঝোল বানিয়ে খাবে বলছে। ওই জন্য যাতে ও খেতে পারে সেই জন্য কঠিন কঠিন কাজ দিয়েছে। সারা বাড়ি ঝাঁট দিয়ে রাখবি, ধান বেছে রাখবি, খাবার রান্না করে রাখবি, এত কাজ ও একা একা করবে কি করে? কিন্তু বুড়িটা তো জানতো না বাবা একা যে ওয়াসিলিসার কাছে একটা ম্যাজিক পুতুল আছে, সে সব কাজ করে রেখেছে। ওই জন্য ডাইনি বুড়িটা রেগে গেছে, বুঝলি বুঝলি। রেঁধে খাবো। হ্যাঁ, না রেঁধে খেতে পারছে না তো, সেরকম তো কথা হয়নি। কথা হয়েছিল কাজ যদি ঠিকঠাক করতে পারে তাহলে ওকে আগুন দেবে, যে আগুনটাও নিতে এসছে, এমন আগুন যেটা কখনো নেবে না। কিন্তু ও তো সব কাজ ঠিকঠাক করতে পারছে, সব কাজ কি করে ঠিকঠাক করে দিল, ওই জন্য ও রেগে গেছে। হতভাগী মেয়ে, কে তোকে বাঁচিয়েছে, শিগগির আমায় বল। ওয়াসিলিসা ভয় কাঁপতে কাঁপতে বলল, আমার মা মারা যাবার সময় আমায় আশীর্বাদ করেছিলেন, তার আশীর্বাদেই আমি বেঁচেছি। এই না শুনে ডাইনি বুড়ি ভয় চিৎকার করে বলতে লাগলো, ওরে বাবা রে, কার আশীর্বাদ নিয়ে আমার বাড়ি এসছিস রে? মা বাবার আশীর্বাদ তার খুব পাওয়ার মাম্মা। যে বাচ্চার কাছে মা বাবার আশীর্বাদ থাকে তার কেউ কিছু করতে পারে না, বুঝতে পেরেছ? ওই জন্য ডাইনি বুড়িটা রেগে গেল। ওয়াসিলিসা ভয় কাঁপতে কাঁপতে বলল, আমার মা মারা যাওয়ার সময় আমায় যা আশীর্বাদ করেছিলেন তাতেই আমি বেঁচেছি। এই না শুনে ডাইনি বুড়ি ভয়ে চিৎকার করে বলতে লাগলো, ওরে বাবা রে, কার আশীর্বাদ নিয়ে আমার বাড়ি এসছিস রে? আমার সর্বনাশ করবে রে, এই নে তোর আগুন নে, আমার বাড়ি থেকে শিগগির বেরো। এই বলে সে ওয়াসিলিসাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল আর একটা মরার খুলি তার দিকে ছুঁড়ে দিল। ওয়াসিলিসা একটা লাঠি রাগায় খুলিটাকে চড়িয়ে বাড়ি নিয়ে এলো। ওই মরার খুলিটার ভেতরেই আগুন আছে। ওয়াসিলিসা একটা লাঠি রাগায় খুলিটাকে চড়িয়ে বাড়ি নিয়ে এলো। কিন্তু বাড়িতে নিলে কি হবে, তার যে সেই সৎ মা আর দুই দুষ্টু মেয়ে, তাদের তো কেউ কোনোদিন আশীর্বাদ করেনি। তারা মহা খুশি হয়ে যেই আগুনটা নিতে গিয়েছে অমনি তাদের গায়ে আগুন ধরে গিয়ে তারা তো মরলই, বাড়িঘর সব পুড়ে ছাই হয়ে গেল। ওয়াসিলিসা আবার বসে কাঁদতে লাগলো। তখন তার কাঠের পুতুলের কথা মনে হলো। পুতুলের মুখে খাবার দিয়ে বলল, কাঠের পুতুল, খাবার খাও, আবার তুমি জ্যান্ত হও, আমার সঙ্গে কথা কও। কাঠের পুতুল জেগে উঠে বলল, কাঠের পুতুল সঙ্গে রয়, ওয়াসিলিসার কিসের ভয়? তুমি রাজার কাছে যাও, তিনি তোমায় সুখী করবেন। ওয়াসিলিসা তখন রাজার বাড়ি চলল। এমন সুন্দর মেয়ে, এমন মিষ্টি কথা বলে, কেউ তাকে বারণ করল না, তাকে কেউ বাধা দিল না। ওয়াসিলিসা একেবারে রাজসভায় রাজার সামনে গিয়ে উপস্থিত। রাজা এমন চমৎকার মেয়ে কোথাও দেখেননি। তিনি তার কথা শুনবেন কি তাড়াতাড়ি সিংহাসন থেকে উঠে বললেন, বললেন, আহা কি সুন্দর মেয়েটি গো, তুমি কার মেয়ে, কি তোমার দুঃখ, তুমি আমায় বিয়ে করো, আমার রাজ্যের রানী হয়ে থাকো, আমি তোমার সব দুঃখ দূর করব। এমনি করে ওয়াসিলিসা রানী হলেন, আর সেই কাঠের পুতুলটি সোনার খাটে, মখমলের গদিতে, রেশমের চাদরের ওপর ঝকঝকে পোশাক পরে শুয়ে থাকতো। কাঠের পুতুলের কথা মনে বললে, ও কাঠের পুতুলকে নিয়ে যেত সঙ্গে। আর তো কাঠের পুতুলের দরকার নেই, এখন তো রানী হয়ে গেছে। এখন কাঠের পুতুলটাকেও রেস্ট দিচ্ছে, তুই এখন রেস্ট নে, আমাকে অনেক হেল্প করেছিস তুই। এই হচ্ছে ব্যাপার, বুঝলি? ভালো গল্পটা। আরেকটা বলো। আর একটা গল্প বলতে হবে? অনেক গল্প শুনবো। কেন, তুই তো হয়তো ইউটিউবে ওই গল্পগুলো তো শুনছিলিস, ওই ওইগুলোই তো ভালো। গল্পগুলো বাজে গল্প, আর শুনবো না। কেন?